বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন দুর্নীতি অনিয়ম দূরীকরণের দাবিতে ছাত্র জনতা বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করে সকাল থেকে বিক্ষোভ করছে। ঢাকা বরিশাল মহাসড়কের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে জানাচ্ছেন আমাদের বরিশাল প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। হুমায়ুন কবির, বিক্ষোভকারীরা কি বলছেন একটু জানবো আপনার কাছ থেকে। তাদের দাবিগুলো জানতে পেরেছেন কিনা, প্রশাসনের কেউ কি সেখানে এখন পর্যন্ত তাদের সাথে কথা বলেছে কিনা? এখনো বিক্ষোভ চলছে এবং ছাত্র জনতা বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করছে। আপনি শুনতে পাচ্ছেন তাদের বিক্ষোভ যে চলছে। আমি রয়েছি সেই বিক্ষোভ স্থলে, আমি রয়েছি নতুল্লাবাদ বাস টার্মিনালে রয়েছি এবং তাদের দাবি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যত অনিয়ম দুর্নীতি এবং এখানে যে চিকিৎসার সুযোগ পাচ্ছে না, চিকিৎসার মান ভালো না, এই সমস্ত দাবি দেওয়া তারা করছে এবং এখানে রয়েছে দুর্নীতি, অব্যবস্থা, সিন্ডিকেট। এই কারণে ছাত্র জনতা গত 14 দিন যাবৎ তারা আন্দোলন করতেছে। প্রথম তারা বিক্ষোভ করেছে, মানববন্ধন করেছে, স্মারকলিপি দিয়েছে, কিন্তু এরপর তারা গত 3 দিন যাবৎ এই নতুল্লাবাদ বাস টার্মিনাল এখানে অবস্থান নিয়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে, যেটি আপনি দেখতে পাচ্ছেন। আর এই কারণে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সাথে রাজধানী ঢাকা সহ সারা দেশ সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে এবং অনেক প্রায় কয়েক হাজার যাত্রী রাস্তার দুপাশে বাসে তারা আটকা পড়ছে, তারা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। তারা জরুরি প্রয়োজনেও তাদের গন্তব্যে যেতে পারছে না। আর এদিকে আন্দোলনরত যারা তারা জানিয়েছে যে তাদের আন্দোলন চলবে যতদিন না পর্যন্ত স্বাস্থ্য প্রতিষ্ঠান তাদের কাছে এসে এই সমস্যার সমাধানের আশ্বাস না দিবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন তাদের চলবে। তারা আন্দোলন থেকে ফিরে যাবে না। এখানে আন্দোলনটা বলেছেন যে সকালের দিকে যখন তারা সড়ক অবরোধ করছিল তখন আইনশৃঙ্খলা বাহিনী তাদের বাধা দেয় এবং তাদের লাঠিচার্জ করে বলেও তারা অভিযোগ করেছে। তাদের বেশ কয়েকজন আহত হয়েছে। তারা বলছে এখনো তারা এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছে, অবরোধ চলবে এবং আমি তাদের সাথে কথা বলেছি। তারা আপনি থাকুন সেখানে হুমায়ুন কবির, আপনার সঙ্গে আমরা পরবর্তীতে আবার যুক্ত হব।